আমি হচ্ছে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের কাছে একটাই অনুরোধ জানাবো যে মানুষের মুখে অনেকবার শুনেছি ভাই যে ভাই যারা হচ্ছে ভাইস চেয়ারম্যান আছে এদের নাকি কোনো কাজেই নাই। তো এই বদনামটা যেন আপনার দিক থেকে আমরা না শুনি, দিয়ে দেব ব্যারিস্টারকে। সম্মানিত উপস্থিত তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আমিও আছি, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে চা কন্যা খায়রুন ব্যারিস্টার সুমন সাহেবকে নিয়ে কি বলবে সেই সব আমরা একটু শুনবো, ঠিক আছে? তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আজকে যারা এত সুন্দর আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং হিন্দু যারা আছেন তাদেরকে আমার আদাব। আমরা শুধু কবিতায় পড়েছি যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়ে নাকি কাজে বড় হবে। তো আমরা এখন বাস্তবে প্রমাণ পাচ্ছি যে আমাদের ছেলে কিন্তু অলরেডি হয়ে গেছে কাজ করার জন্য। তো আমাদের হচ্ছে ওই কবিতাটা এতদিন পড়ে এসেছি তো মাথায় ছিল আর কি, আর এখন এটা বাস্তবে রূপ দিতে হবে। বাস্তবে প্রমাণ পাচ্ছি যে না, আমাদের দেশেও এমন ছেলে আছে যে নাকি শুধুমাত্র কথাই নয় কাজে বিশ্বাসী। তো আমি হচ্ছে আজকে সুযোগ পেয়েছি তো 2 মিনিট কথা বলার, তাই আমি ভাইস চেয়ারম্যান নিয়েই 2টা কথা বলি আর কি। এমন সুযোগ আর হবে কিনা জানি না। তো আমি হচ্ছে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের কাছে একটাই অনুরোধ জানাবো যে মানুষের মুখে অনেকবার শুনেছি ভাই যে ভাই যারা হচ্ছে ভাইস চেয়ারম্যান আছে এদের নাকি কোনো কাজেই নাই। তো এই বদনামটা যেন আপনার দিক থেকে আমরা না শুনি। আপনারা যদি ভালোভাবে কাজ করেন তাইলে বদনাম কোনোভাবেই হবে না, ঠিক আছে? নিজের দিক থেকে সব সময় ভালো থাকার চেষ্টা করবেন, তাইলে হচ্ছে ওই যে বদনামটা আসবে না। সেদিকে অবশ্যই একটু লক্ষ্য দিবেন আর কি। আসলে যে হচ্ছে ভাইস চেয়ারম্যানের কিছু আছে সেটা যেন আসলে করে দেখান তিনি। আর হচ্ছে যে আমরা হচ্ছে ইতিমধ্যে প্রমাণ পেয়েছি যে গতকাল হচ্ছে শুকনা খাবার বিতরণ করা হয়েছিল, সেই জায়গাতে হচ্ছে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই আমাদেরকে 10টা করে নাম দিয়েছিল, সেজন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই প্রথম মনে হয় কোনো ভাইস চেয়ারম্যানকে 10টা করে নাম দেওয়া হয়েছে। তো আমরা আশাবাদী পরবর্তীতে তিনি আমাদেরকে কাজ দিবে এবং তার মাধ্যমে আমরা হচ্ছে মানুষের পাশে দাঁড়াতে পারবো। কেননা তারা যদি আমাদেরকে কাজ না দেয় তাহলে যে পরিমাণ মানুষ আমাদেরকে ভোট দিয়েছে পরবর্তীতে যখন নির্বাচন হবে না তখন শুধুমাত্র একটা ব্যালট পেপার থাকবে। কথা কিন্তু একদম ঠিক বলছে উনি। তখন বলবে কি শুধুমাত্র উপজেলা চেয়ারম্যানকে দিয়ে যদি কাজ হয় তাহলে ভাইস চেয়ারম্যানের 2টা ব্যালট পেপারে ভাই সিল মারার কি দরকার? কোনো দরকার নাই। তো এমনটা যেন না আসে আমাদের কপালে। আমরা অনুরোধ জানাবো যে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই যেন আমাদের দিকে একটু সুদৃষ্টি দেন এবং আমরাও ভাই কাজের মেয়ে, আমাদেরকেও কাজে লাগান। আমরাও এটা ব্যবহার করতে চাই যে আমাদেরকে ব্যবহার করুন, তবে আমরা ভালো কাজে ব্যবহার হতে চাই, খারাপ কাজে না। আর আমাদের বিশ্বাস আমাদের যিনি উপজেলা চেয়ারম্যান আছেন তিনি অত্যন্ত ভালো মনের মানুষ, তার দ্বারাতেও আমরা হচ্ছে আপনাদের পাশে দাঁড়াতে পারবো এবং এমপি সাহেব অনেক ভালো মানুষ, তার দ্বারাতে হচ্ছে আমরা আপনাদের পাশে দাঁড়াতে পারবো এবং এটা প্রমাণ করতে পারবো যে ভাইস চেয়ারম্যানরাও ভাই পারে। ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। খায়রুন চা কন্যা হচ্ছে খায়রুন, ওনার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করবেন। আমরা একটু এখন সুমন ভাইয়ের কথা শুনবো, ঠিক আছে? আর ওনার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা যতদিন ভালো থাকবেন আমরাও আপনাদের পাশে আছি। আমরা শপথ করতেছি যে আমরা নিজের স্বার্থে কোনোদিন সোনারঘাটের কোনো হক আমরা নষ্ট করতাম না। আমি আর খায়রুনের অগলতায় ওজন হইতো না 37 কেজি, দেখেও তাই মনে হয় যে ওই রকমই হবে। আর বুট ফাইলিছে ৭৬,০০০। এই খায়রুন ভাইস চেয়ারম্যান খায়রুন, সে তো নৌকার আমার বিরোধিতা করছে, কিন্তু আমি যখন বিপদে পড়ছি আমার মৃত্যুর কথা কইছে তখন সে অসুস্থ অবস্থায় দাঁড়াই গেছি। আমরা দেখছি সে হচ্ছে মিছিল করছে আপনার জন্য। তাকে অসংখ্য ধন্যবাদ আপনার পাশে ওই টাইমে থাকার জন্য। আরে লিয়াকত হাসান তাই দাঁড়াইছেন, বাহুবলের উপজেলা চেয়ারম্যান আইয়া খান হয়ে গেছি, বিভিন্ন জায়গার মানুষ আইয়া খান হয়েছে। আর আমার কি কপাল রে, আমি আমার নেতা হলে খারাপ করতাম পারছি না। এই উন্নয়ন আমি আজকে এখানে বইছি যখন দেখলাম যে আল্লাহ কিভাবে চাইছেন। দেখুন আমি আর খায়রুনের অগলতায় ওজন হইতো না 37 কেজি,
আর বুট পাইলিছে ৭৬,০০০। আমার মানুষে কইছে যে বেটা ফুটবল খেলে কিতা পারবো, আমি বুট পাইলিছি ৯৮,০০০। লিয়া কথা চান মানুষে কইছে আরে বেটা কেন বিচার করতে পারে না তো বিচার স্যার বিচার এমন করা মানুষে দিছে ৮০টার মধ্যে ৭০টা সেন্টারে পাস করাইতে হয়েছে বেটা নিবেলে বিচার পারে না, তে অত সেন্টারে পাস করলো কেমনে? এর মানে সোনারঘাটের মানুষে আর ইটা চায় না, সোনারঘাটের মানুষে চায় ভদ্রলোক শান্তশিষ্ট লোক নেতা হইতো এই এলাকা। শুধু সোনারঘাটের লোকজন এটা চায় না, সারা বাংলাদেশের লোকজন এটা চায়। ঠিক আছে, মানুষজন বিশ্বাস করে একজন ভালো লোক ভেবে ভোট দেয়, কিন্তু ওই যে ভালো রূপের দেখে পরে হচ্ছে প্রতারণা করে। ইটার ফল ইটা নানি। আপনারা বাজার কমিটির আরেকটা কথা কই, আপনি যে দেখুন প্রতি সপ্তাহে যে আমি এখানে খেলা দেই ফুটবল খেলা, আপনারা ভাববেন না যে এটা কোনো খেলা, খালি এটা খেলাটা আমার অন্য জায়গা। কালকে খেলা আছিল মানুষ হয়েছে মিনিমাম ১০,০০০, আরো বেশি হইব, ১৫-২০,০০০ মানুষ হয়েছে। আমার খরচ হয়েছে কত জানেননি? ৭০,০০০। কত খরচ হয়েছে? ৭০,০০০। যারা আইছিল এরা গাজীপুর থেকে আইছে, ৭০,০০০ টাকা আমার খরচ হয়েছে টোটাল খাওয়াইয়া টাওয়াইয়া। এই যে ২০,০০০ মানুষ আইছে, এই ২০,০০০ মানুষে এই খেলা দেখার আওয়া যাওয়া কিনাকাটা লইয়া আপনার বাজারের লাভ হয়েছে প্রায় ২০ লাখ টাকা। এবার আমি হিসাব দেই কেমনে, যে বেটা বাড়িতে আসছিল সিএনজি দিয়ে আইছে না, সিগুড়ার থেকে আইছে বেটা বাইক বইয়া টিভি দেখলো না, আইছে নি তমতমলায় রুজি করছে নি, বাহুবল থেকে ওই মাধবপুর থেকে মিনিমাম অন্তত বাউন্ডারের থেকে ২,০০০ লোক আইছে, সিলেট থেকে আইছে। এরা কিতা দিয়ে আইছে? গাড়ি দিয়ে আসছে। আইয়া স্বাস্থ্যগঞ্জ নামিয়া কিতা দিয়ে আইছে? সিএনজি দিয়ে আইছে। আইয়া আইছে ৩টার সময়, কই ভাই একটু আগে আইছি বে, সোনার বাংলাটা আমার কিছু খাইতো। এবারই কোনানো সিলেট খাইছে, সোনার বাংলা সেরাটন খাইয়া টেকাটা খার পকেটে গেছে, হোটেল আলার পকেটে গেছে, সোনার ঘাটে গেছে মাঠো গিয়া ওই আইতাছি না আমরা এখনো শুরু হয়েছে না, বাদামলা যায় তাই ২০ টাকা বাদাম দে, এই ২০ টাকা খার পকেটে গেছে সোনারঘাটের লোকজনের। এবার শশাওয়ালা যায়, ফলে আজকে বড় গরম রে একটা শশা দে, এই শশা আইসক্রিম কই গেল, টাকা হাত ধরে গেছে, সোনারঘাটের ধরে গেছে। খেলা দেখিয়া আইসা আইয়া দেখা গাড়ি ঘোড়া পাইতেছে না, মানুষ বেশি। আইয়া কয় ওই আমার মায়ে যে জায়গা খাবার নিতাম খামের গুড়ির লেগি খাবার, ওই আমায় গেছি এই ওই কিতার মধ্যে গাউছিয়া আমায় গেছি, আমায় একলা শাড়ি কিনছে, ই টেকা খার পকেটে গেছে সোনারঘাটে। টেকা আছিল সোনারঘাটের বাইরে, আইয়া আমাইছে গুনানো সোনারঘাট। আপনারা যে আমারে কই না রেবো ব্যবসা মান্দা রেবো, মান্দা হইতো না, বাইরের মানুষ আইনি, বাইরের মানুষ না আইলে ব্যবসা মান্দা হইব না, তো ভালো হইব নি। তবে এখান থেকে আমরা কিন্তু বুঝতেছি যে তার মাথার ভিতরে সেই লেভেলের বুদ্ধি আছে। ঠিক আছে, কারণ তার চিন্তা ভাবনাটা দেখেন, সে কত মানে সবাই কিন্তু আমরা ভাবতেছি শুধুমাত্র হয়তো খেলার জন্য এই আয়োজনটা করছে, কিন্তু খেলার উপলক্ষে যে তার যে সোনারঘাটের কি পরিমাণের উপকারটা হচ্ছে সেটা শুধুমাত্র উনি চিন্তা ভাবনা করছে, আর বাকি লোকজনরা এটা চিন্তা ভাবনা করে নাই, আমরাও চিন্তা ভাবনা করে নাই। এই ভিডিওটা দেখার পরে হচ্ছে ক্লিয়ার হলাম আর কি। গিয়া দেখুন মাধবপুর হাজার হাজার শ্রমিক বাইরের, এরা নোয়াবাড়া টোয়াবাড়া লইয়া এরা তো খাম বানাই দিছে, এরা এত অবস্থা ভালো যে লোকে মাধবপুরের আগে চিন্তা করতো ফুলারে ভরাইব কেমনে টাকা, এই লোকে আমারে কয় লন্ডন পাঠাইতাম, লন্ডন টেকালা যা লাগে আমি দিব। এরা কত ডেভেলপ করছে আমরা পারছি না। এরপরে দেখুন আগামী ১ মাস পরে টুর্নামেন্ট দিতেছি, কিতা টুর্নামেন্ট ৬৪টা ডিস্ট্রিক্টে দাওয়াত দিব ফুটবল টিম করবার লেগে। ধরেন ৩০টা খেলা হইব, কয়টা খেলা হইব? ৩০টা ডিস্ট্রিক্টে ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, মৌলভীবাজারে, কিশোরগঞ্জে এইভাবে খেলা হইব।
তাহলে আমার খরচ পড়বো মিনিমাম ধরেন 20 লাখ। আমার খরচ হইব কত? 20 লাখ। কিন্তু এই 20 লাখে সোনারঘাটের বাজার রেট দিয়া যাইব মিনিমাম 10 কোটি টাকা। একদম রাইট। কত দিব? 10 কোটি। এই যে ক্যামেরা দেখতেছুন, এরা খালি আমার বক্তব্য আর ফুটবল ম্যাচে খেলা দেখাইয়া খালা নাইজেরিয়া নাইব, সাদা আইব, ইটার সাথে আলাপ আলোচনা করিয়া বাজারে বানাইব 20 কোটি, এরা মিনিমাম 1 কোটি টাকা বানাইব। তাহলে 21 কোটি। ঠিকাই দেখুন আপনি কত গেল? 21 কোটি। এটা কিন্তু সরকারের বরাদ্দ না, আরো বেশি। ওই যে এরা কয় আরো বেশি। এই যে ক্যামেরা দেখতেছুন, সবাই টাকা ইনকাম করতেছে। এইখানে এমনও ছেলে আছে বিদেশ খাতার যাইবার টিকিট রেডি বন্ধ আছে, এ কয় আমি আর যাইতাম না। কথা ঠিক বলছে। এইটা বাদ দিয়া জিগাইলাম কত, কয় 20 লাখ টাকা জমাই দিছি। আপনারা চিন্তাও করতে পারতেন না সোনারঘাটের ডেভেলপমেন্ট আমরা কোন দিকে লইয়া যাইতেছি। বুঝেন না কি যার জ্বালা হইলে 6 মাসের মধ্যে আমারে মাইরা লাউন লাগে। আপনার কালকে আমি কইলাম যে যদি আগল সেক্রেটারির বিচারটা এই সময় হইতো তাহলে আমারে মারা থ্রেটটা এখনই দিতে পারলো না। কারণ দেখছে অনেকে যে আরে বাজার সেক্রেটারি মাইরা লেছি বিচার হয় না, আর ব্যারিস্টারে মারলে কি এমন ক্ষতি হবে? আচ্ছা না হয় 2-1 লাখ জেল গেল। একটা বিচার না হইলে পরবর্তী অপরাধের লাগে আবার নিশ্চিত হল লাগে। তবে আমি কইয়া যাইতেছি, এমপি হইছি তো আমি এই বিচারের জন্য, এই চার্জশিটই কেন আসে না এইটার জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আমি এটা নিশ্চিত করব যেন বিচারটা নিশ্চিত হয়। এটা আমরাও চাই যে বিচারটা নিশ্চিত হোক। তবে এইখানের মধ্যে আমাদের লোকজন আছে যারা অনেকে আসামি হয়েছে, তাদের ব্যাপারে আমার বক্তব্য অন্যায়ভাবে যেন কোন লোককে আসামি করা না হয়। আপনারা একটু দাঁড়ান, বাচ্চা সব দাঁড়ান, মামা আপনিও দাঁড়ান। আমরা তারা এখন হচ্ছে শপথ গ্রহণ করবে, আমরা শপথ গ্রহণটা একটু দেখি। এই 4 জন আপাতত আমরা নতুন নেতা হইছি। আমি আপনার সামনে এই 4 জনে এত দইরে আমরা শপথ করতেছি। ধরেন আপনারা একজন হাত ধরেন, অসুবিধা নেই, ধরেন ধরেন। আমরা শপথ করতেছি যে আমরা নিজের স্বার্থে কোনোদিন সোনারঘাটের কোনো হক আমরা নষ্ট করতাম না। আমি বিশ্বাস করি আমার 3 জন পার্টনারেরা এদেরকে নিয়ে আমরা সোনারঘাটটারে বহু দূর নিয়ে যাইব। এটা আমরা শপথ, এটা আমার বাবা মার উপরে রাখতে আমাদের শপথ যে সোনারঘাটের স্বার্থ নষ্ট হয় এইরকম কোন কাজ যেন আমরা না করি। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরাও এটাই চাই যে আপনাদের পক্ষ থেকে যেন খারাপ কিছু আমরা না পাই। ঠিক আছে, তো দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সেটা হচ্ছে সুমন ভাইয়ের বক্তব্যগুলো আপনাদের কাছে কেমন লাগে তা একটু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, বাই।